হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে দেখেন, আমি আজকে গিমাই শাকের ভর্তা করতেছি। এটা হচ্ছে গিমাই পাতা। এই গিমাই পাতার ভর্তা দিয়ে কীভাবে করতে হয় অনেকে হয়তো জানেন না। আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি, আপনারা দেখে শিখতে পারবেন। এটা হচ্ছে গিমাই পাতা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে। তারপরে শুকনো মরিচ গুঁড়া আর পেঁয়াজ কুচি, ধনে পাতা, সাথে একটা আলু দিলে ভালো লাগে, আলু না দিলে অপশনাল, সমস্যা নেই, লবণ, আর আছে একদম পুষ্টি সরিষার তেল। আমরা তো হাঁড়ি ভাঙা পাই না, তাই এটা এই কিনে নিয়ে আসছে। যে কীভাবে করতে হয় আপনারা দেখেন। যে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপরে দিলাম মরিচের গুঁড়ো, এটা হচ্ছে টালা মরিচ, আর লবণ। সবগুলো একসাথে দিয়ে প্রথমে মেখে নিতে হবে। এটা দিয়ে দিলাম ধনে পাতা। এটা আমাদের বাড়িতে লাগানো যে ধনে পাতাগুলো, ওইগুলো আমরা খাই, ভালো একটা ফ্লেভার আসে। তারপরে আলু মেখে নিতে হবে ভালোভাবে। যে সরষের তেল দিতে হবে ভালোভাবে। সরষের তেল না দিলে ভর্তাগুলো ভালো আসে না, আমরা কাঁচা সরষের তেল দিয়ে খাই। এরপর দিয়ে দিব গিমাই পাতাগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মেখে নিতে হবে তার সাথে। যে উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। গরম ভাতের সাথে খেতে হয় কিন্তু। আপনাদের সামনে আমি একটু টেস্ট করে নিচ্ছি। সেই স্বাদ গরম ভাতের সাথে। আর একটু নিচ্ছি, এই যে